ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। দূরের পাহাড়ের আড়াল থেকে সূর্যের প্রথম কিরণ ধীরে ধীরে বনি ইসরায়েলের সেই প্রাচীন গ্রামের কাঁচা ঘরগুলোর ছাউনিতে পড়ছে। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট মাটির ঘরে বাস করত যুবকটির পরিবার। নাম তার সামুয়েল। দরিদ্র হলেও তার চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি, যেন বিশ্বাস আর আশা মিলেমিশে সেখানে স্থায়ী ঠিকানা গড়ে নিয়েছে। সামুয়েলের দিন শুরু হতো ফজরের আগেই। ঠান্ডা মাটিতে পা রেখে সে অজু করত, আর প্রতিটি ফোঁটা পানির সঙ্গে তার হৃদয় যেন আরও দৃঢ় হয়ে উঠত। নামাজ শেষে দীর্ঘ সময় ধরে সে দোয়া করত। সেই দোয়া ছিল না কেবল নিজের জন্য, ছিল তার বৃদ্ধ মা, অসুস্থ বাবা আর পুরো গ্রামের জন্য। তার কণ্ঠস্বর ছিল নরম, কিন্তু প্রার্থনায় ছিল পাহাড়সম দৃঢ়তা। গ্রামের লোকেরা তাকে চিনত একজন পরিশ্রমী যুবক হিসেবে। কেউ জানত না রাতে সে কতবার চোখের পানি ফেলেছে, কতবার না খেয়ে থেকেছে পরিবারের মুখে খাবার তুলে দিতে। তার বাবা একসময় ছিলেন শক্তিশালী কৃষক, কিন্তু অসুস্থতা সব কিছু বদলে দিয়েছে। এখন জমিতে কাজ করার ভার পুরোপুরি সামুয়েলের কাঁধে। সেই দিনও সে কাঁধে কাস্তে নিয়ে মাঠের দিকে রওনা দিল। পথে সে দেখল গ্রামের ধনী ব্যক্তি কারুনের খামার। বিশাল জমি, উঁচু দেয়াল আর পাহারাদার, সবই যেন ক্ষমতার প্রদর্শন। কারুন ছিল বনি ইসরায়েলের মধ্যে এক প্রভাবশালী মানুষ। তার ধন সম্পদের কথা দূর দূরান্তে ছড়িয়েছিল, কিন্তু তার হৃদয় ছিল কঠিন, দয়ার লেশমাত্র সেখানে ছিল না। সামুয়েল জমিতে পৌঁছে কাজে লেগে গেল। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে তার কপাল বেয়ে ঘাম ঝরছিল, তবুও তার মুখে ছিল প্রশান্তি, কারণ সে জানত পরিশ্রম ইবাদতেরই এক অংশ। দুপুরের দিকে সে একটু বিশ্রাম নিল, সাথে শুকনো রুটি আর পানি। রুটির প্রতিটি কামড়ে সে আল্লাহর শুকর আদায় করল। হঠাৎ সে দেখতে পেল পাশের জমিতে কাজ করা এক বৃদ্ধ লোক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। সামুয়েল দৌড়ে গেল তার কাছে। লোকটি তৃষ্ণায় কাতর, শক্তিহীন। সামুয়েল নিজের পানির পাত্র এগিয়ে দিল। বৃদ্ধ লোকটি পানি খেয়ে চোখ মেলে তাকালো, কাঁপা কণ্ঠে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাছা। এই ছোট্ট কাজটুকু সামুয়েলের কাছে স্বাভাবিক মনে হলেও অদৃশ্যভাবে তা আসমানে লেখা হয়ে গেল, কারণ আল্লাহর কাছে কোনো নেক কাজই ছোট নয়। সন্ধ্যায় সে বাড়ি ফিরল। তার মা দরজায় বসে অপেক্ষা করছিলেন। ছেলের ক্লান্ত মুখ দেখে তিনি বুঝলেন দিনটা কঠিন গেছে। তবুও সামুয়েল হাসি মুখে বলল, আল্লাহ আজও আমাদের রিজিক দিয়েছেন মা। এই কথায় বৃদ্ধ মায়ের চোখ ভিজে উঠল। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও সামুয়েলের ঘুম এলো না। সে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে প্রশ্ন, এত কষ্ট, এত পরিশ্রম, এর শেষ কোথায়? ঠিক তখনই তার অন্তর থেকে এক অদ্ভুত শান্তির অনুভূতি এলো। সে বুঝল সব কিছুর উত্তর এখনই পাওয়া যায় না। পরদিন গ্রামে এক ঘোষণা এলো, কারণ তার জমিতে নতুন কূপ খনন করবে এবং শ্রমিক দরকার। অনেকেই গেল, কারণ মজুরি ভালো। সামুয়েলও গেল পরিবারের প্রয়োজনে। কিন্তু সেখানে গিয়ে সে বুঝল কাজটা কঠিন আর অপমানজনক। পাহারাদাররা শ্রমিকদের সঙ্গে রূঢ় আচরণ করছিল। একসময় সামুয়েল ক্লান্ত হয়ে একটু থামতেই পাহারাদার তাকে ধমক দিল। সে মাথা নিচু করে আবার কাজে লেগে গেল। তার মনে একটাই কথা, আল্লাহ সব দেখছেন। কয়েকদিন পরই এক অদ্ভুত ঘটনা ঘটল। কূপ খননের সময় হঠাৎ মাটি ধসে পড়ল। সবাই আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করল। অনেকেই আহত হল। সামুয়েল নিজের জীবন ঝুঁকিতে ফেলে দুজন শ্রমিককে টেনে বের করল। শেষমেশ সে নিজেও আহত হল, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। এই খবর কারুনের কানে পৌঁছল। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু লোকেরা যখন বলল এক দরিদ্র যুবক নিজের জীবন বাজি রেখে অন্যদের বাঁচিয়েছে, তখন তার কৌতূহল জাগল। সে সামুয়েলকে ডেকে পাঠালো। কারুনের প্রাসাদে দাঁড়িয়ে সামুয়েলের বুক কাঁপছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। কারুন তাকে জিজ্ঞাসা করল, কেন তুমি নিজের জীবন বিপদে ফেললে? সামুয়েল শান্ত কণ্ঠে বলল, কারণ তারা আমার ভাই, আর আল্লাহ আমাদেরকে একে অপরের সাহায্য করতে বলেছেন। এই উত্তর কারুনকে কিছুটা নাড়িয়ে দিল। সে কখনো এমন কথা শোনেনি, তবু অহংকার তাকে পুরোপুরি নত হতে দিল না। সে সামুয়েলকে কিছু রৌপ্য মুদ্রা দিয়ে বিদায় দিল। ঘরে ফিরে সামুয়েল মুদ্রাগুলো মায়ের হাতে দিল। মা বললেন, বাছা, এগুলো রেখে দাও। সামুয়েল বলল, না মা, আল্লাহ যেভাবে দিয়েছেন আমরা সেভাবেই খরচ করব।
সেই রাতেই সে দীর্ঘ সিজদায় পড়ে গেল। তার চোখের পানি মাটিতে মিশে গেল। সে জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। কারণ সে বুঝে গেছে আল্লাহর পথে ধৈর্য আর পরিশ্রম কখনো হারিয়ে যায় না, বরং সঠিক সময়ে তার ফল প্রকাশ পায়। এইভাবেই বনি ইসরায়েলের সেই গ্রামে এক নিভৃত যুবকের জীবনে ধীরে ধীরে এমন সব ঘটনার বীজ বপন হচ্ছিল, যা অচিরেই তার বিশ্বাসকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি করবে। আর সেই পরীক্ষার মধ্য দিয়েই প্রকাশ পাবে আল্লাহর রহমতের বিস্ময়কর রূপ। রাতের শেষ প্রহরে সামুয়েলের চোখে সামান্য ঘুম এসেছিল, কিন্তু ফজরের আজান ভেসে আসতেই সে উঠে বসে। শরীর তখনও আগের দিনের আঘাতে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তবুও সে মুখে পানি ছিটিয়ে অজু করল। নামাজে দাঁড়িয়ে তার বুক ভরে গেল এক অদ্ভুত অনুভূতিতে। সে জানত আল্লাহ তাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যার শেষ সে এখনও দেখতে পাচ্ছে না, কিন্তু সেই পথ যে কল্যাণের, এতে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। নামাজ শেষে সে দীর্ঘ দোয়ায় হাত তুলল। হে আল্লাহ, তুমি আমার অন্তরের খবর জানো, তুমি আমার দুর্বলতা জানো। আমাকে এমন কোনো পরীক্ষায় ফেলো না যা বহন করার শক্তি আমার নেই। দোয়ার পর তার মনে এক প্রশান্তি নেমে এলো। পরদিন থেকেই তার জীবনে পরিবর্তনের আভাস দেখা গেল। কারুনের খামারে কূপ ধসের ঘটনার পর গ্রামে সামুয়েলের নাম ছড়িয়ে পড়েছে। লোকেরা তাকে সম্মানের চোখে দেখতে শুরু করেছে। আগে যাদের চোখে সে ছিল এক গরিব শ্রমিক, এখন তাদের চোখে সে এক সাহসী ও সৎ যুবক। কয়েকদিন পর এক বিকেলে গ্রামের মসজিদে এক বৃদ্ধ আলেম এলেন। তিনি দূর অঞ্চল থেকে এসেছেন। তার চোখে ছিল গভীর জ্ঞান আর মুখে প্রশান্ত হাসি। আসরের নামাজের পর তিনি মানুষের সঙ্গে কথা বলতে লাগলেন। সামুয়েলও চুপচাপ একপাশে বসেছিলেন। বৃদ্ধ আলেম হঠাৎ তাকে ডেকে বললেন, বাছা, তোমার চোখে আমি আলো দেখি। সামুয়েল অবাক হয়ে বলল, হুজুর, আমি তো সাধারণ মানুষ। আলেম মৃদু হেসে বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে নুন ঢেলে দেন। এই কথা সামুয়েলের হৃদয়ে গভীরভাবে দাগ কাটল। আলেম সাহেব কয়েকদিন গ্রামে থাকলেন। এই সময়ে সামুয়েল তার সান্নিধ্যে থেকে দিনের অনেক কথা শিখল। ধৈর্য, তাওয়াক্কুল, নিয়ত আর নেক আমলের গুরুত্ব। একদিন আলেম সাহেব তাকে বললেন, শোনো সামুয়েল, আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না, কিন্তু অনেক সময় তিনি আগে পরীক্ষা নেন। সামুয়েল মাথা নাড়ল। সে জানত এই কথাগুলো তার জীবনের সঙ্গেই জড়িত। আলেম সাহেব চলে যাওয়ার পরদিনই এক বড় ঘটনা ঘটল। কারুনের জমির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে হঠাৎ ভয়াবহ বন্যা এলো। পানি বেড়ে গিয়ে আশেপাশের ঘরবাড়ি ভাসিয়ে নিতে লাগল। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল। কারুনের গুদামে রাখা শস্যও বিপদের মুখে। এই সময় সামুয়েল এগিয়ে এলো। সে লোকজনকে সংগঠিত করল, উঁচু জায়গায় শিশু ও বৃদ্ধদের সরিয়ে নিল। রাতভর সে কাজ করল, কখনো পানি ঠেলে পথ বানালো, কখনো কাউকে কাঁধে তুলে নিরাপদ স্থানে নিল। তার নিজের ঘরও ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু সে একবারও থামল না। ভোরের দিকে পানি কমতে শুরু করল। গ্রাম বাঁচল, কিন্তু ক্ষয়ক্ষতি ছিল বড়। মানুষ তখন বুঝল এই সংকটে সামুয়েল না থাকলে কি হতো। সবাই তার জন্য দোয়া করতে লাগল। এই খবর আবার কারুনের কানে গেল। এবার সে নিজে সামুয়েলকে ডেকে পাঠালো। কিন্তু আজকের কারুন আগের মতো ছিল না। বন্যায় তার বিপুল সম্পদের ক্ষতি হয়েছে। অহংকারের দেওয়ালে প্রথমবার ফাটল ধরেছে। কারুন বলল, তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারতে, তবুও তুমি আমার শস্য বাটাতে লোকজন নিয়ে কাজ করেছ কেন? সামুয়েল শান্তভাবে উত্তর দিল, কারণ বিপদে মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব। সম্পদ কার সেটা বড় কথা নয়। এই কথায় কারুনের চোখ নেমে গেল। অনেকক্ষণ চুপ থেকে সে বলল, আমি অনেক ধনী, কিন্তু আজ বুঝলাম আমি গরিব। সেদিন সে সামুয়েলকে শুধু মজুরি নয়, একটি জমির দায়িত্বও দিল, সৎভাবে দেখাশোনার জন্য। এটা সামুয়েলের জীবনের বড় মোড়। সে জানত ক্ষমতা ও দায়িত্ব দুটোই পরীক্ষা। সে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাজ শুরু করল। জমির ন্যায়সঙ্গত বণ্টন, শ্রমিকদের প্রতি দয়া, সব কিছুতেই সে ইনসাফ বজায় রাখল। কিছুদিনের মধ্যেই সেই জমিতে বরকত দেখা দিল, ফলন বেড়ে গেল। লোকেরা বলল, এই জমিতে আল্লাহর রহমত নেমেছে। কারুন অবাক হয়ে দেখল, যে জমি আগে শুধু লোভের প্রতীক ছিল, এখন তা কল্যাণের উৎস। এক রাতে কারুন সামুয়েলকে বলল, আমাকে আল্লাহর কথা শেখাও।
এই কথা সামুয়েলের চোখ ভিজিয়ে দিল। সে বুঝল তার সব কষ্ট, সব ধৈর্য আজ ফল দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে কারুন বদলে যেতে লাগল। সে দান করতে শুরু করল, জুলুম ছেড়ে দিল, গ্রামের গরিবদের মুখে হাসি ফুটল। আর এই পরিবর্তনের পেছনে ছিল এক যুবকের নীরব দোয়া আর অক্লান্ত পরিশ্রম। কিন্তু সামুয়েলের পরীক্ষা এখানেই শেষ নয়। একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ দরকার। সামুয়েল মুহূর্তের জন্য বিচলিত হল। তারপর সে সিজদায় পড়ে গেল। তার চোখের পানি আবার মাটিতে ঝরল, কিন্তু এবার তার অন্তর ভরা ছিল আস্থায়। ঠিক সেই সময় কারুন নিজেই এগিয়ে এলো। সে বলল, তুমি আমার সম্পদ রক্ষা করেছ, আজ তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমার। সামুয়েল বলল, এটা আপনার দয়া নয়, আল্লাহর ব্যবস্থা। চিকিৎসায় তার বাবা সুস্থ হয়ে উঠলেন। সেদিন সামুয়েল বুঝল, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। বছর ঘুরল। বনি ইসরায়েলের সেই গ্রামে সামুয়েল এখন এক সম্মানিত মানুষ, কিন্তু তার হৃদয় আগের মতোই বিনয়ী। ভোরের বাতাসেও আজও তার দোয়া ভেসে বেড়ায়। মানুষ তার গল্প বলে, এক যুবকের গল্প যে বিশ্বাস হারায়নি, পরিশ্রম ছাড়েনি। আর এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা আর সৎ প্রচেষ্টা নিলে অসম্ভব বলে কিছু থাকে না।